গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে কিন্তু আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ আমরা একদম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে এখন বাজে প্রায় 7টা 7:30, আর তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের শ্রীনগরের উদ্দেশ্যে। আর আমরা সবাই খুবই খুশি যে কতক্ষণে আমরা পৌঁছাবো ওখানে, কতক্ষণে আমরা দেখবো ওই জায়গাটাকে। এই ট্যুরটার প্ল্যান আমরা নাই করে 3 থেকে 4 বছর ধরে করছি যে হ্যাঁ যাব ফুল ফ্যামিলি যাব, কারণ ফুল ফ্যামিলি গেলে আমাদের আলাদাই মজা হয়। তো সবাই খুবই এক্সাইটেড ছিলাম, আর ভগবানের আশীর্বাদে ফাইনালি আমাদের এই ট্রিপটা কমপ্লিট হতে চলেছে। তো চলো আগে আগে দেখা যাক কত কী করি আমরা। কাল রাত্রে আমাদের সবার কিন্তু দারুণ ঘুম হয়েছে, কারণ অতটা পথ যাতায়াত করার পর আমাদের শরীর খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, যার জন্য সবাই যে যার রুমে নিয়ে গিয়ে একদম পড়েছে তো মরেছে। কেউ কারোর সাথে গল্প করেনি, হা হা হি হি কিচ্ছু হয়নি। আর আজকে সকালেই সবাই উঠে কিন্তু চুপচাপভাবে গাড়িতে বসে আছে, কারণ জানে আজকে বেশ ভালো ভালো সিনারি দেখতে দেখতে ওরা শ্রীনগর যাবে। আর আমাদের জার্নির সাথে আরও দুজন অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে রমা পিসির মেয়ে রিম্পা দিদি আর তারই হাজব্যান্ড টুবাই দাদা। তো একসাথে যাচ্ছি, বেশ ভালো মজা লাগছে। ওরা 1.5 দিন হলো বেরিয়ে পড়েছিল মুম্বাই থেকে ট্রেনে করে, আর আজকে সকালে ওরা পৌঁছেছে কাটরাতে। আর তার মধ্যেই আমরা সবাই যে যার জানলার সিটে বসে পড়েছি বাইরের দৃশ্য দেখার জন্য। সবাই তো আপাতত চুপ রয়েছে। আর এই পাহাড়ের যে এঁকে বেঁকে যাওয়া রাস্তা, এই রাস্তাতে আমাদের সবারই শুরু হয়ে যায় একটু গা গোলানি, তাই যে যার নিজের হ্যান্ডব্যাগে নিয়ে নিয়েছে একদম ওষুধ, যাতে কোনো প্রবলেমই না হয়। এই ট্যুরের সমস্ত প্ল্যানিং কিন্তু আমরা নিজেরাই করেছি, আমরা কোনো প্যাকেজের সাহায্য নিইনি। আসলে আমরা 10 জন মেম্বার ছি, তো ওর জন্য আমরা চেষ্টা করেছিলাম নিজেরাই করব, কারণ আমরা ক্যালকুলেট করছিলাম যে আমরা যদি কোনো প্যাকেজের সাথে যাই তাহলে সেটা আমাদের একটু এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। সেই জন্য খরচা বাঁচানোর জন্য আমরা কিন্তু নিজেরাই প্ল্যানিং করেছি। তো কারোর যদি কোনো কিছু রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে কিন্তু নিঃসন্দেহে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের সেখানে অ্যান্সার দিয়ে দেবো। আর এই যে সাত সকাল সকাল আমাদের মাথার পোকাগুলো সবার নড়ে উঠেছে। পিসি, মা, বাবা এরা সবাই চাই যে এরকম একটা শান্ত সকাল সকাল জার্নি শুরু করেছি, তো এই জার্নিতে একটু শান্তিমূলক মানে একটু ভক্তিমূলক গান শুনতে। আর আমরা তো তার অপোজিটে কথা বলবোই, তার জন্য আমাদের ইচ্ছে হয়েছে সকাল সকাল লারে লাপ্পাওয়ালা গান শোনার, পাঞ্জাবি গান বা অন্যান্য মানে ঢিনচাকওয়ালা মানে একটু এনার্জেটিকওয়ালা গান শোনার। কিন্তু শেষে সবার ময়ে ময়ে অবস্থা, কারণ গাড়িতে গান লাগানোর প্রবলেম হচ্ছিল, তাই আর গান লাগানো হলো না। তাড়াতাড়ি করবি কিন্তু আলাদা চান্স নেই, সময় নষ্ট করবি। খিদে পেয়েছে কিন্তু। अरे तो बोले दे ड्राइवर के भैया भूख लगा है, कोई अच्छा वाला होटल देखकर ब्रेकफास्ट के लिए। हाँ देखो भूख लगा। রাস্তায় যেতে যেতে এরকম একটা মন্দির পেয়ে গেছিলাম, আর সেখানে আমরা 2 মিনিট দাঁড়িয়ে একটু দর্শন করে নিলাম। আর এই যে ওরা এসে আমাদেরকে প্রসাদও দিয়ে গেল। সবার ভীষণই খিদে পাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে একটা ধাবায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখন সবাই ডিসাইড করছে যে কে প্লেট কী খাবে। আমি আর মধু আমরা দুজন ডিসাইড করেছিলাম যে আমরা একদম লাইট খাবো, তাই আমরা ম্যাগি অর্ডার করেছিলাম আমাদের জন্য। দেখতে দেখতে ম্যাগি চলে এসছে আমার হাতের সামনে, আর আমি লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি ম্যাগি খেতে। পেটে সবার দানা পানি পড়ে যাওয়ার পর আবার আমরা গাড়িতে চেপে পড়লাম, আর জার্নি আবার স্টার্টও করে দিলাম। তো চলো এখন শুধু রাস্তার ভিউ দেখতে দেখতে যাওয়া যাক। এখন আমরা অনেকটাই দূরে চলে এসেছি। মা পিসিরা যে দিকটায় বসেছিল ওই দিকটার ভিউটা খুব সুন্দর ছিল। ওই সাইডে খাদের মতো রয়েছে অনেকটা, আর নিচের দিকে ঘরবাড়িগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, তাই সবারই চোখ ওই দিকের জানলায়। আমার এদিকের জানলা দিয়ে কিন্তু খুব একটা কিছু দেখা যাচ্ছে না, এরকম উঁচু উঁচু পাহাড়ের মতো রয়েছে, আর তার উপরে ক্যাম্প করা রয়েছে। আর নিচে দেখতেই পাচ্ছ কত পুলিশ সিআরপিএফ ঘোরাঘুরি করছে। 2 মিনিট পর পর শুধু এরকমভাবে পুলিশের গাড়ি যাচ্ছে।
মানে এই জায়গাটা থেকে বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, এবার থেকে শুরু হয়েছে। মানে আমরা যেটা কাশ্মীর নিয়ে যেরকম একটা ব্যাপার শুনি, কনফ্লিক্ট চলে সবসময়, যে সিনারিও আমাদের মাথায় রয়েছে, সেটার সাথে কিন্তু কিছুটা হলেও আমি এখন থেকে রিলেট করতে পারছি, আর একটা অন্যরকমই অনুভূতি মনের মধ্যে কাজ করছে। এই জায়গাটায় আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। সামনে শুনলাম অনেক লম্বা জ্যাম লেগেছে, সিআরপিএফের পুলিশরা ওখানে চেকিং করছে। আর তার মধ্যে আমি তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর না, পুরো পাগল করার মতো দৃশ্য। এখন বাজে প্রায় 3টে, 3:30। আমাদের যেতে এখনও অনেক দেরি, আরও প্রায় 4 ঘন্টার মতো। তাই এখানে একটা রাস্তায় দাঁড়িয়ে ধাবায় আমরা লাঞ্চ করে নিচ্ছি। আমরা অর্ডার এখানে করেছিলাম বিরিয়ানি, আমাদের খুবই বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছিল। এখানে টুবাই দাদা খাচ্ছে হচ্ছে রাজমা চাওয়াল, এটা হঠাৎ করে এত তৈরি হয়ে গেছে না, এটা পাগল হয়ে গেছে। আমাদের মা মাসির অর্ডার দিয়েছে। এটা কি এটা কি পনিরের আইটেম? কড়াই গোবি, আলু গোবি, আলু গোবি আর কড়াই পনির। আর এদিকে ভাত, আর এদিকে দই, পেঁয়াজ দে দাও না, আর এদিকে রুটি আর ডাল। এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধাবার জানলা থেকে তোলা ভিউ। আমি তো এটা দেখার পর থেকে দেখেই যাচ্ছি, আমার আশ আর মিটছে না। আপনাদের সবারও মনে হচ্ছে কিনা বলুন যে এখানে একটা যদি আমাদের বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার তো মনে হচ্ছে আমি এখানে একটা বাড়ি বানিয়ে পার্মানেন্ট সেটেলই হয়ে যাই। ফাইনালি এরকম একটা অসাধারণ দৃশ্য দেখার পর আমরা সবাই পাগল হয়ে গেছি। আমি তো হয়েই গেছি। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি গাড়ি থেকে লাফ মেরে ওই নিচের জমিগুলোতে যাই, আর ওখানে গিয়ে আমি জানি না আমি কতগুলো ছবি তুলবো। আদৌ আমি ওখানে ছবি তুলবো না দেখবো না কি করব, আমি কিছু খুঁজে পাচ্ছি না। জীবনেই প্রথম এরকম আমি সিনারি দেখছি। এখানে পেছনে রয়েছে একটা অসাধারণ বরফে ঢাকা পাহাড়, আর তার সামনেই হলুদ সবুজওয়ালা ক্ষেত। মানে কিছু বলার নেই। আপনারা যারা এখনও অবধি আসেননি কাশ্মীর, প্লিজ আসুন, আপনারা পাগল হয়ে যাবেন আমার মতো, আমি ড্যাম শিওর। এই যে আমরা একদমই শ্রীনগরের ঢোকার মুখে, সামনে দেখতে পাচ্ছ বিএসএফ বা সিআরপিএফের পুলিশরা দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রত্যেকটা গাড়িতে চেকিং চলছে, আর আমাদের এখানে প্রচুর ভিড় রয়েছে, মানে জ্যাম রয়েছে বেসিক্যালি। এদের দেখে আর এদের বন্দুকগুলোকে দেখে তো আমার ভীষণই ভয় হচ্ছে। একটা অন্যরকম কেমন একটা গা ছমছমে ব্যাপার, গা ছমছম নয় ঠিক, অন্যরকম একটা ফিলিং। রিম্পা দিদি, আমরা কত দূর এলাম? আর 10 কিলোমিটার, আর 40 কিলোমিটার এখনো অনেক দূর, এখনো 1 থেকে 1.5 ঘন্টা রাস্তায় প্রচন্ড জ্যাম। গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি। ওটা হচ্ছে আমাদের ঘোড়া চড়ানো। ওর আজকে যে ড্রেস ছিল সকালবেলাতে তো জ্যাকেট পরেছিল, অভ্যাস করছে। তো হচ্ছে আমাদের ঘোড়া চালক, একদম আমরা কি বলবো ভাইয়া আপকা ঘোড়া। ঘোড়াও ভালো রে, খচ্চর চালক ছিল। এটা হচ্ছে আমাদের ছোটু। আমার ব্লগে ইন্ট্রোডিউস করলো আমাদের ছোটুর সাথে। গাড়িতে বসে বসে একটা দিন চলে গেল। हम बोलेंगे, আমরা বলবো যে भैया आपका खच्चर किधर है, हमें 7 खच्चर लगेंगे। তুই কি পড়েছিস? কোথায় যাবি তুই? এই তো আমাদের ছোটু, আমাদের ঘোড়া চালক। আপনারা কমেন্ট করে বলুন ওর যে ড্রেস আপটা, এই গলার এই গতিটা ছাড়া বাকি যে ড্রেস আপ এন্ড লুক যেটা ও দিয়েছে, এটা কিরকম? ওটা হচ্ছে খচ্চরের চালক মনে হচ্ছে না? খচ্চর চালক, খচ্চর চালকের নিশ্চয়ই যেগুলো আমরা পেহেলগাঁওতে এটা থাকে না, থাকে, ওগুলো কম দামেও পাওয়া যায়। বা হ্যাঁ, বাট এটা এই জায়গায় 4 ক্লাসের ব্র্যান্ড আছে। ব্র্যান্ড আজকাল কপি পাওয়া যায়, এটা বললেই কি করে জানবো যে তুমি সরোজিনী মার্কেট থেকে কিনেছো কি কেনোনি? হ্যাঁ, হতেই পারে। ভালো তো, খচ্চরের দিদি আবার ব্লগিং করে। খচ্চরের দিদি নয়, খচ্চর চালকের দিদি, খচ্চর চালক। ভালো। আমরা এসব ভায়োলেন্স, আমরা কাউকে বাজে কথা বলি না। একদমই নয়। ছি, মতো কেমন কে গায়ে দেয় ভাত দিতাল একটু বাইদার। হ্যাঁ,
দেখতে দেখতে এই ব্লগটা আমি অনেকটাই বড় করে ফেললাম, তাই আর দেরি না করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট 2 তোমাদের সাথে।